হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে ওয়ানপ্লাসের একটি ফোন। ওয়ানপ্লাসের নাম শুনে চমকে যাওয়ার কিছুই নেই, কারণ আপনারা হয়তো ভেবে থাকবেন যে ওয়ানপ্লাসের ফোন অর্থাৎ বিগ বাজেটের ফোন মানে 40,000 থেকে উপরে 1 লাখ পর্যন্ত যেতে হবে এই ফোনগুলো কেনার জন্য, কিন্তু সেই ধারণাটা মোটেও সঠিক নয়। ওয়ানপ্লাস সকলকে চমকে দেওয়ার জন্য যে ফোনটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে ওয়ানপ্লাস নর্ড 5G ফোন, যা আপনি 30 থেকে 35,000 টাকার ভিতরে বাজার থেকে কিনে নিতে পারবেন এবং তার ফিচারগুলো রীতিমতো আকর্ষণীয় এবং শাওমি রিয়েলমিকে টেক্কা দেবে তো শিওর, এবং স্যামসাংকেও হারিয়ে দিতে পারে এই ফোনটি, কারণ ওয়ানপ্লাসের ফোনগুলো সবসময় প্রিমিয়াম সেগমেন্টের ফোন হয়ে থাকে। এই ফোনগুলো অতিরিক্ত হার্ড হয় এবং এই ফোনগুলো সহজে ভেঙেও যায় না, আর সাথে থাকছে অক্সিজেন ওএস সিস্টেম। তো বুঝতে পারছেন এই ফোনগুলো হ্যাং হওয়ার কোনো ভয় থাকে না। তবে ওয়ানপ্লাসের হঠাৎ করে কী হলো যে লো বাজেটে ফোন নিয়ে হাজির হচ্ছে? আসলে এর চমকে যাওয়ার কোনো কারণই নেই। এর কারণটি হলো বাকি ফোনগুলোর সঙ্গে পাল্লা দিতে গেলে ওয়ানপ্লাসকে রীতিমতো প্রাইস কমিয়ে কোনো একটি ফোন বানাতে হবে। এই ফোনটিতে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, দারুণ দারুণ সব ফিচার। তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটি একটু এক্সাইটিং ভিডিও হতে যাচ্ছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন এই ফোনটির সম্পর্কে। এবং আপনি যদি ওয়ানপ্লাস প্রেমী মানুষ হয়ে থাকেন এবং নতুন ফোন কেনার জন্য ভেবে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ এটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস, তাও আবার 30,000 টাকার ভিতরেই। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এই ফোনটি সম্পর্কে ফুল স্পেসিফিকেশন, প্রাইস, লঞ্চ ডেট সহ বিস্তারিত আলোচনা, এবং সর্বশেষে থাকছে এই ফোনটি আপনার ইউজের জন্য কেমন হবে, এবং আমি জানিয়ে দেবো আমার নিজস্ব অভিমত। তাই শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই বল্টু, জানিস আমাদের চ্যানেলটিকে না কেউ সাবস্ক্রাইব করে না। আরে কি যে বলিস না, এখন থেকে দেখবি সবাই সাবস্ক্রাইব করবি। আপনারা সবাই দয়া করে আমাদের HBYT হিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো, আর পাশের বেল আইকনটিও বাজাবেন, তাহলে আপনি ভিডিওগুলো সবার আগে পাবেন। ধন্যবাদ। Subscribe now. ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBYTর ইউটিউব চ্যানেল, এবং HBYTর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের এই বিস্তারিত আলোচনায়। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এই ফোনটির সম্পর্কে ফুল স্পেসিফিকেশন। এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে 2G, 3G, 4G এবং 5G ফিচারও পেয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় এটি যে বাংলাদেশে 5G চালু নেই, তা আপনাকে 4G হিসেবে চালাতে হবে, এবং আপনি GPRS এবং EDG অ্যাভেলেবেল পাবেন এই ফোনটির সাথে। তবে এই ফোনটির বডি ডাইমেনশন এবং ওয়েট কত সেটি জানায়নি এই কোম্পানির থেকে। সিম হিসেবে ডুয়েল ন্যানো সিম থাকবে, এবং ডিসপ্লে হিসেবে থাকছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা 16টি কালার অ্যাভেলেবেল, এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে, এবং যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। বডি রেশিও হচ্ছে 20:9 রেশিও। প্রোটেকশন হিসেবে আপনি পাবেন 90 হার্টস রিফ্রেশ রেট, অর্থাৎ বুঝতেই পারছেন প্রোটেকশন হিসেবে খুব ভালো মানের একটি প্রোটেকশন ইউজ করা হয়েছে। প্ল্যাটফর্ম হিসেবে পাবেন আপনি অ্যান্ড্রয়েড 10 এবং অক্সিজেন OS 10 থাকছে। চিপসেট হিসেবে পাবেন কোয়ালকম SDM 765G প্রসেসর, এবং স্ন্যাপড্রাগন হিসেবে থাকছে 765G প্রসেসর। তো বুঝতে পারছেন দুটি খুবই পাওয়ারফুল প্রসেসর, যা গেমিংয়ের জন্য একেবারে পারফেক্ট। অর্থাৎ আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস। এবার কথা বলি CPU নিয়ে। ফোনটিতে রয়েছে অক্টাকোর 1x2.4 GHz কিউরো 475 প্রাইম, এবং 1x2.2 GHz কিউরো 475 গোল্ড, এবং 6x1.8 GHz কিউরো 475 সিলভার CPU। অর্থাৎ বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল CPU রয়েছে এই ফোনটিতে, যা হেভি ইউজের জন্য একদম পারফেক্ট। এবার কথা বলি GPU নিয়ে। ফোনটিতে GPU হিসেবে আপনি অ্যান্ড্রিনো 620 পেয়ে যাচ্ছেন, এবং তবে এই ফোনটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কি না সেটি এখনও সরাসরি জানায়নি এই ফোন কোম্পানি, এবং ইন্টারনাল মেমোরি কার্ড হিসেবে থাকবে 128GB, এবং র্যাম হিসেবে থাকবে 6GB এর ভার্সন। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং সাথে থাকছে PDA প্রযুক্তি, আর 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর থাকছে। এবার কথা বলি সেকেন্ডারি ক্যামেরা নিয়ে। সেকেন্ডারি ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড মোড ক্যামেরা। ফিচার হিসেবে আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ এবং HDR ও প্যানোরামা মোড। ভিডিও কোয়ালিটি 4K 13 FPS। সামনে এবং পেছনে দুটিতে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। বিষয়টা অবিশ্বাস্য হলে ওয়ানপ্লাস এই প্রথমবার 30,000 টাকার ভিতরে এই ফিচার যুক্ত করেছে, এবং 1080p ভিডিও কোয়ালিটি তো থাকছেই।
ফোনটিতে সাউন্ড সিস্টেম হিসেবে আপনি পাবেন অ্যালার্ট টাইপ ভাইব্রেশন, MP3 ওয়াভ এবং রিংটোন সিস্টেম, লাউড স্পিকার এবং 3.5 জ্যাক থাকছে। ওয়াইল্যান্ড সাপোর্ট পেয়ে যাবেন এবং ব্লুটুথ এবং জিপিএস সিস্টেম থাকছে। NFC সাপোর্ট আপনি পাবেন না এই ফোনটিতে এবং ইনফিনিট পোর্টও থাকছে না ফোনটিতে। FM রেডিও এবং USB টাইপ C থাকছে। সেন্সর হিসেবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা আন্ডার ডিসপ্লে এবং অ্যাক্সিমিলেটর, গ্রিও, প্রক্সিমিটি ও কম্পাস থাকছে। মেসেজিং হিসেবে আপনি পাবেন SMS, MMS, ইমেইল, পুশ ইমেইল এবং IM ব্রাউজার এবং HTML5। ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে 4300 mAh এর একটি লং লাইফ ব্যাটারি এবং এই ফোনটির কালার হিসেবে আপনি একটি কালারই বাজারে পাবেন যা নীল কালার এবং ফিচার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জ। বুঝতে পারছেন মাত্র 30 মিনিটের ভিতরে আপনার ফোনটি ফুলফিল চার্জ হয়ে যাবে। তো গাইজ এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমার নিজস্ব অভিমত। এখানে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 765G ইউজ করা হয়েছে যা আপনার হেভি ইউজের জন্য ওয়ান অফ দ্য পারফেক্ট হবে এবং অ্যান্ড্রয়েড OSও থাকছে 10, সাথে রয়েছে অক্সিজেন OS 10 ভার্সন। তো বুঝতে পারছেন ফোনটিতে একটি ভালো ফিচার যুক্ত করা হয়েছে এবং ক্যামেরা হিসেবে পেছনে তো 64 মেগাপিক্সেল থাকছেই আর সামনে 32 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল ফোনটি যদি দেখেন তাহলে অবশ্যই ভালো হবে এবং আপনি যদি একজন OnePlus প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার বেস্ট চয়েস। হেভি ইউজ করতে চান তাহলে এই ফোনটি আপনার কেনার জন্য ভালো হবে। তবে আপনি যদি অন্য ফোন কেনার জন্য বসে থাকেন তাহলে আপনার জন্য আলাদা কিছু চয়েস হতেও পারে, তাই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন, আমি জানিয়ে দেবো কোন ফোনটি আপনার জন্য ভালো হবে। এবারে কথা বলি ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটির আপনি 3G এবং 4G যে ফিচারটি থাকছে সেটি আপনি 30,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, তবে 5G যে ফিচার থাকছে তার প্রাইস প্রায় 40,000 টাকা মতো পড়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।